সর্বপ্রথমে প্রণাম জানাই আমার পিতামাতার শ্রী রাতুল চরণে। তৎপরে প্রণাম জানাই জগৎ পিতা পূর্ণ ব্রহ্ম পতিত পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং জগৎ জননী শান্তি মাতা দেবীর শ্রী রাতুল চরণে। তৎপরে প্রণাম জানাই আমি যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রীপাদ পদ্মে এবং আদ্যাশক্তি সত্যভামা দেবীর শ্রী রাতুল চরণে। তৎসঙ্গে প্রণাম জানাই আমি আমার গুরু শ্রী সুভাষ তরফদার কাকু মহাশয়কে। তৎপরে প্রণাম জানাই এই 178তম গুরুচাঁদ ঠাকুরের জন্মবার্ষিক উপলক্ষে এই মহতী উৎসবে দূর দূরান্ত থেকে আগত সুধী ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রী রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের গুণগান করবার তরে এবং তিনি আমাদের জন্য কি করেছিলেন সেই কথা জানবার জন্য। আপনারা কাল থেকে এখানে অনেক কষ্ট করে আছেন। আমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলার জন্য চেষ্টা করছি। হরি বল। পতিত পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রথমে এই অনুন্নত পতিত মানুষদেরকে নিয়ে মতুয়া ধর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ শক্তি সবার ভিতরে জাগিয়ে এই দাসত্ব মুক্ত হবার আন্দোলন শুরু করেছিলেন। সেই ঐক্যবদ্ধ শক্তির উপরে দাঁড়িয়ে কালরূপী আমাদের মহাদেব শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার এই সংখ্যাগরিষ্ঠ অনুন্নত পতিত মানবের কার্য জগতের চির আবদ্ধ দ্বার উন্মোচন করার জন্য তিনি দ্বিতীয় আন্দোলন সৃষ্টি আরম্ভ করেছেন। দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে হরিচাঁদ ঠাকুর আরম্ভ করেছিলেন। তাই পিতার আজ্ঞা অনুসারে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর প্রথম এই অনুন্নত জাতিদের দুঃখ দুর্দশা দূর করবার জন্য প্রথমে শিক্ষা আন্দোলন করেছিলেন। কারণ তখনকার পরিস্থিতিতে আমাদের এই অনুন্নত জাতির জন্য পাঠশালায় কোনো শিক্ষা অধিকার ছিল না। অনুন্নত জাতির মাঝে শিক্ষা প্রচারিতে আজ্ঞা দিল হরিচাঁদ তারে বিধিমত। গুরুচাঁদ ঠাকুরকে আজ্ঞা দিয়েছিলেন। তাই গুরুচাঁদ ঠাকুর এই ঐক্য শক্তির উপরে এই বলিষ্ঠ মতুয়া সংঘকে নিয়ে প্রথমে 1872 সালে চণ্ডাল বিদ্রোহ করেছিলেন। সেই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল সার্বিক শিক্ষার আন্দোলন। সেই আন্দোলনের ফলে আমাদের এই অনুন্নত শ্রেণীর মানুষের মধ্যে আমাদের শিক্ষার এক নতুন চেতনা সৃষ্টি হলো। সবার ভিতরে নিজস্ব উদ্যমে পাঠশালা তৈরি করার জন্য জাগরণ সৃষ্টি হলো। তাই গুরুচাঁদ ঠাকুর দৃঢ় কণ্ঠে বললেন যে খাও বা না খাও ছেলে পেলে শিক্ষা দাও। তাই ঠাকুর আরো কি বললেন, উচ্চ বিদ্যালয় যদি করিতে না পারো, যাহা পারো তাহা করো, কাজে কেন হারো। মধ্য বাংলা কি মধ্য ইংরাজি, স্কুল করো, কথা সোজাসুজি। ঠাকুরের ক্লিয়ার কাট কথা। নিজের উদ্যমে স্কুল আরম্ভ করো, আমাদের জন্য কেউ করে দেবে না। এই উদ্যমের ফলে ঠাকুরের প্রচেষ্টায় 1880 সালে প্রথম বিদ্যালয় ওড়াকান্দিতে সৃষ্টি হলো। 1287 সাল অগ্রহায়ণ মাসেতে পাঠশালা হলো সৃষ্টি চৌধুরী বাটিতে। একে তো পণ্ডিত সাধু রঘুনাথ নাম, তাহে শক্তি দিল গুরুচাঁদ গুণধাম। দলে দলে ছাত্র আসি সকলই জুটিল, আধার মাঝারে যেন আলোক ফুটিল। যখন এই শিক্ষার
আলো আমাদের ভিতরে প্রবেশ করলো, তখন আমাদের ভিতরে একটা নতুন চেতনার সৃষ্টি হলো। তাই গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে, গুরুচাঁদ প্রভু যে সবাই পড়াশোনার দিকে ধ্যান দাও। এইভাবে ঠাকুর আমাদেরকে ডেকে ডেকে অনুন্নত জাতিদেরকে ডেকে ডেকে বললেন, বিদ্যার অভাবে অন্ধ হয়ে সবে অন্ধকারে আছে পড়ে, জেলে দাও আলো, জেলে দাও আলো, মোহ দূরে ফেলো, আধার ছুটিবে দূরে। আমাদের এই অনুন্নত জাতির মধ্যে তোমরা আলোক জ্বালিয়ে দাও। একটা আলোক জ্বালিলে আমাদের হাজার হাজার আলোক বর্তিকা জ্বলে উঠবে, যাহা চারিদিকে আমাদের আলোকের উদ্ভাসিত হবে। ঠাকুর বহুত পরিশ্রম করে এই দলিত, পীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষদেরকে মুক্ত, এই দাসত্ব মুক্ত করবার করে ঊনবিংশ শতকের শেষ পর্যন্ত প্রায় ১৫০০-এর বেশি স্কুল তিনি গড়েছিলেন। এমন ইতিহাস আমরা ইতিহাস খুঁজলে পাবো না যে কোন সমাজ সংস্কারক বা অনুন্নত শ্রেণীর জাতির লোকেরা কেউ এইভাবে স্কুল পাঠশালা গড়ে তুলেছে। কিন্তু এই অবদানকে আমাদের এই বর্ণভিত্তিক ব্রাহ্মণবাদরা কেউ বিশ্লেষণ করতে চায় না। কিন্তু মিশনারি ডক্টর সিএস মিড তিনি বলেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুরের বিষয়ে। তিনি লিখেছিলেন, গুরুচরণ বাবু ইজ এ leader of Gurucharan Babu is a leader of outstanding ability and widespread influence in the various activities in my missionary life. He has made possible many things without his backing could not have been carried through. With a liberality of thought, courage, and a foresightness uncommon among the men of the older Orthodox school, he has sought of the uplift of great Namashudra caste. সে বিদেশি লোক হয়েও যে কি সিএস মিড ছিলেন আমাদের গুরুচাঁদ ঠাকুরের সময়কালীনে সব কার্যে তিনি সহযোগিতা করেছিলেন। তিনি এই সব জিনিস স্বীকার করতে রাজি হয়েছিলেন, কিন্তু আমাদের এই বর্ণভিত্তিক সমাজে কেউ যারা উচ্চ বর্ণে আছে তারা এই সব জিনিস মানতে রাজি নয়। কিন্তু আমরা তো আজকাল মূর্খ নেই, আমরা সব কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্যি, কোনটা মিথ্যা আমরা সবাই জানতে পারছি। গুরুচাঁদ ঠাকুর 1906 খ্রিস্টাব্দে প্রথমে বাংলা এবং আসামের লর্ড গভর্নর ল্যান্সলেট হেয়ারের সঙ্গে আমাদের সিএস মিডের সহায়তায় প্রথম দেখা করেছিলেন এই অনুন্নত জাতির শিক্ষা এবং চাকুরিতে সুবিধা সুযোগ পাওয়ার জন্য। তারপরে ল্যান্সলেট হেয়ার আমাদের ঘোষণা করলেন যে সাবেক চন্ডাল জাতি অধুনা আমাদের নমশূদ্র জাতির জন্য চাকরি এবং শিক্ষার জন্য বিশেষ সুবিধা সুযোগ দেওয়ার জন্য ঘোষণা করলেন। এর পূর্বে কোথাও আমাদের এই অনুন্নত জাতিদের জন্য কোনো সুবিধা সুযোগ ছিল না, যা কি এই সব ফসল হচ্ছে আমার গুরুচাঁদ ঠাকুরের। যখন এই নমশূদ্র জাতিদের ভিতরে শিক্ষার সুবিধা সুযোগ, চাকরিতে সুবিধা সুযোগ পেল, তার পূর্বে আমাদের কোথায় অফিস আদালতে গেলে কুকুরের মতন বিতাড়িত হতে হতো। যখন এই সুবিধা সুযোগ পেল, তখন ওই বাংলায় খালি চন্ডাল জাতি ছিল না, আরো অনেক 31টা অনুন্নত জাতি ছিল, তাদের জন্য রাস্তা প্রশস্ত হয়ে গেল এই সুবিধা সুযোগ পাওয়ার জন্য। তাই ঠাকুর আমাদেরকে এই জিনিসটাই বহুত বড় অবদান দিয়েছিলেন। ঠাকুর যে 1906 খ্রিস্টাব্দে যে দাবি করেছিলেন, সেই দাবির পরে 1906 খ্রিস্টাব্দে 31 অক্টোবর মাসে এই ল্যান্সলেট হেয়ার এই 31টি অনুন্নত জাতির আরো বেশি সুবিধা সুযোগের জন্য, এই যে পড়াশোনায়, চাকরি ক্ষেত্রে তিনি আমাদের এই ভারতবর্ষের লর্ড মিন্টোর কাছে প্রস্তাব দেন
এই প্রস্তাব অনুসারে 1909 খ্রিস্টাব্দে লর্ড মিন্টো, আমাদের মরলি মিন্টো আইন সংস্কারে আমাদের এই 31টি অনুন্নত জাতির জন্য চাকরিতে এবং শিক্ষা ক্ষেত্রে সুবিধা সুযোগের ঘোষণা করেন। এর পূর্বে কোথাও আমাদের সারা ভারতবর্ষে কোথাও এই সুবিধা সুযোগ ছিল না। এইভাবে আমাদের গুরুচাঁদ ঠাকুরের কষ্টের ফলে আমরা এই সুবিধা সুযোগ পেয়েছিলাম, আর তার আরম্ভ করেছিলেন আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তাই আমাদের সবাই জানতে হবে, তপশীল জাতির মধ্যে যা কিছু হয়েছে, হরিচাঁদ কল্প বৃক্ষে সব কলি ফলেছে। হরি কল্প বৃক্ষে ফলে সঞ্জীবিনী ফল, সে ফল বিলায় আমার পরম দয়াল। সে গুরু পরম গুরু গুরুচাঁদ নাম, শতকাশী তুল্য যার ওড়াকান্দি ধাম। এহেন কেন হলো, কেন জাগিয়াছে জাতি, কে করেছে প্রাণ দান জেগে দিবা রাতি। এসবের কেহ আজ করে না, আজ কেউ এসবের সন্ধান করে না। আমরা শুধু শুধু সবাই ভাবি যে আমরা যে পর্যায়ে পৌঁছাইছি, এখন আমরা বিনা কষ্টে আমরা সেই পর্যন্ত পৌঁছাইছি, কিন্তু সেই কথাটা তো সত্য নয়। তাই গুরুচাঁদ ঠাকুর বহুত প্রচেষ্টার ফলে 1911 খ্রিস্টাব্দে যে সেন্সাস রিপোর্ট আসে, সেই সেন্সাস রিপোর্টে আমাদের যে চন্ডাল জাতি বলে যে গালি ছিল, সেটা মোচন করে নমশূদ্র জাতিতে পরিণত করলো। না হলে আমরা এখনো যদি রাস্তায় হেঁটে যেতাম, আমাদের বলতো ওই দেখ চন্ডাল যাচ্ছে। আমাদের এই গালির থেকে আমাদের মোচন করলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তারপরে 1912 খ্রিস্টাব্দে গুরুচাঁদ ঠাকুর আমাদের ওই বঙ্গর লর্ড যে ছিলেন কারমাইকেল, তার কাছে আরেকটা ডেপুটেশন দিলেন যে আমাদের আরো সুবিধা সুযোগ দেওয়া হোক। সেই ডেপুটেশনের ফলে 1913 খ্রিস্টাব্দে সরকারি খরচায় হোস্টেল, ছাত্রদের হোস্টেল ব্যবস্থা করা হলো এই অনুন্নত শ্রেণীর বর্গের মানুষের জন্য। সেই হোস্টেলের ব্যবস্থা বিশেষ করে ওড়াকান্দি, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, ঢাকা এইসব স্থানে করা হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। ঠাকুর আমাদের জন্য কোথায় কি কি করেছে আমাদের ইতিহাসটা জানার একান্ত আবশ্যক আছে। যে আমরা যে এখন যে পর্যায়ে আছি, আমরা বড় বাবু হয়েছি, চাকরি করছি, আমরা মোটর গাড়িতে ঘুরছি, আমাদের আগে রাস্তায় হাঁটারও যোগ্যতা ছিল না। আমরা মাথা উঁচু করে হাঁটতেও পারতাম না, আমরা কোথায় জলও খেতে পারতাম না, জল পিপাসায় মানুষ রাস্তায় মরেও যেত। তারপরে 1915 খ্রিস্টাব্দে 1915 খ্রিস্টাব্দে তখন এই অনুন্নত জাতির জন্য যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, সেটা পুরোপুরি পাকাপাকি ভাবে ঘোষণা করা হলো। 1918 খ্রিস্টাব্দে এই হোস্টেল ব্যবস্থা, তখন কিন্তু কোথাও সরকারি সুবিধায় আমাদের এই অনুন্নত জাতিদের জন্য কোনো জায়গায় ব্যবস্থা ছিল না। ওই প্রথম গুরুচাঁদ ঠাকুর যে করেছিলেন, তারপরে 1918 খ্রিস্টাব্দে আমাদের কলকাতা শহরে এই হোস্টেল ব্যবস্থা করা হয়, যা কি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাতে ন্যস্ত থাকে। তারপরে 1919 খ্রিস্টাব্দে আমাদের মন্টেড চেমসফোর্ড আইন সংস্কারে আমাদের সারা ভারতবর্ষের যে অন্যান্য প্রেসিডেন্সি বা প্রদেশে এই অনুন্নত শ্রেণীর মানুষদের জন্য উন্নতির জন্য শিক্ষা, চাকরিতে জনসংরক্ষণ ব্যবস্থা জন্য ছড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন। এখানে আমরা দেখতে পাই আমার গুরুচাঁদ ঠাকুরের অবিসংবাদিত আন্দোলনের, বঙ্গীয় আন্দোলনের ফলে যা কি আজ আমাদের সারা ভারতবর্ষে ফুলে ফলে পল্লবিত। তাই আমাদের এই 1870 সালের থেকে 1937 সালের প্রায় 1937 সাল পর্যন্ত আমার গুরুচাঁদ ঠাকুর দিন রাত্র পরিশ্রম করে আমাদের এই অনুন্নত জাতির দাসত্ব মুক্ত প্রধান রূপকার ছিলেন এবং সমাজ সংস্কারক জিনিস নিজের আত্মনিবেদিত করেছিলেন সেই মহামানব শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর আরো কি করেছিলেন? তিনি ছিলেন আমাদের কৃষক দরদী। আমাদের যে অনুন্নত জাতির মানুষরা ছিলেন, তারা অধিকাংশ চাষাবাদ ছিলেন, কিন্তু তাদের চাষাবাদের
যোগ্য জমি ছিল না, তারা সেই জমি ভাগ চাষি করতেন। সেই ভাগ চাষির জন্য জমি এই বর্ণ হিন্দু জোতদার, জমিদার, গাতিদারদের জমি নিয়ে ভাগা চাষ করতেন। তারা ছিল অধিকাংশ খুলনা, ফিরোজপুর, অন্যান্য শহরের। এই অনুন্নত শ্রেণীর গোষ্ঠীকে নিয়ে গুরুচাঁদ ঠাকুর কৃষক আন্দোলন করলেন। গুরুচাঁদ ঠাকুর দেখলেন 5 টাকা কর্জ করি কত অভাজান, সুদের পাষাণ তলে ছেড়েছে জীবন। জমি গেল জমা গেল গেল অস্তাবর, জমি গেল জমা গেল গেল অস্তাবর, ঘর হারা লক্ষ্মী ছাড়া অবনী ভিতর। এই যে সর্বহারা মানুষ ছিল, তাদের পরিস্থিতি এমন কেন ছিল? তারা কৃষি কাজ করতেন, ধান চাষ করে উপার্জন করতেন, কিন্তু তার অধিকাংশ ভাগ তাদের, যাদের কাছ থেকে জমি ভাগ নিয়েছিলেন, তাদেরকে দিয়ে দিতে হতো। এদিকে আমাদের ইংরেজদের যে কর ধার্য করেছিল, সেই কর ধার্য হিসাবে এদিকে পরিবার প্রতিপালন, এদিকে কর দেবার ক্ষমতা থাকতো না, তখন বেত্রাঘাতে তাদের লৌহ লুহান হতে হতো। এই কৃষক, এই দুঃখী দরিদ্র কৃষকের পাশে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এসে দাঁড়িয়েছিলেন। তাই তিনি প্রথম 1900 খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন করেছিলেন। তেভাগা আন্দোলনের জনক ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। 1922 খ্রিস্টাব্দে জুন মাসে বরিশাল জেলায় গুরুচাঁদ ঠাকুর বিরাট কৃষক সম্মেলন করেছিলেন। তার সভাপতিত্ব করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর 1933 খ্রিস্টাব্দে এরকম এক মহা কৃষক সম্মেলনে যোগদান করেছিলেন। এইভাবে ঠাকুর আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের সাহায্য করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর এইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি আরেকটা ভবিষ্যৎবাণী করেছিলেন, যেই শক্তি দিয়ে গেছে, যেই শক্তি হরিচাঁদ দিয়ে গেছে সবে, সেই শক্তি হিন্দুগণে গ্রহণ করিবে। সর্বধর্ম সর্বজাতি সমন্বয় হবে তার মতে, ভাই ভাই হয়ে সবে থাকো তার মতে। ঠাকুর এই ভবিষ্যৎবাণী করেছিলেন, যা আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের মতুয়া সংঘ, মতুয়া ধর্মাবলম্বী সবাই একাত্মবোধ হয়ে ঐক্য শক্তি জাগ্রত করে সবাই আমরা ভাই ভাই হয়ে থাকবো, আমাদের ভিতরে কোনো বিভেদ রাখবো না। এটাই বলে আমি আমার সভা সমাপ্ত করছি। হরি বল।